অন্যান্য সংসদ থেকে এই সংসদে একটা গুণগত পার্থক্য আছে। ওই যে আপনি বললেন যে আন্দোলনের প্রখা অনেকেই সংসদে এসেছেন। অনেকেই মানে হয়তো এতদিন সরকার থাকলে তাদেরকে মানে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হতো। তারাও সংসদে এসেছেন। তারা সংসদের মান মর্যাদা সম্বন্ধে তারা অত্যন্ত সরব। জাতীয় সংসদের কথা বলি, আমরা বিগত আমলের 15 বছরের যে দুঃশাসনের সময় জাতীয় সংসদে আমরা স্তুতি দেখতাম, এক ব্যক্তির বন্দনা দেখতাম, গান বাজনার আসর দেখতাম এবং প্রতিহিংসা রাজনীতি দেখতাম। সেগুলো নিশ্চয়ই আপনি টেলিভিশনে বা পত্রপত্রিকায় বিভিন্ন সময় দেখেছেন এবং নিজে এখন সংসদে আছেন। এবং এই সংসদকে বলা হচ্ছে মজলুমের সংসদ। মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তিনি কিন্তু বলেছেন, এই সংসদে যারা এসেছেন, কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন, কেউ কারাগার থেকে এসেছেন, কেউ গুম হওয়া থেকে এসেছেন। সব মিলিয়ে গত সংসদে, বিগত আমলের আওয়ামী শাসনের সংসদ এবং এই সংসদ, আপনি যেহেতু সংসদে আছেন, আপনি কীভাবে এই দুইটার কোনো পার্থক্য বা কোনো মূল্যায়ন আপনার আছে কিনা? দেখুন, আপনার 14, 18, 24 যে সংসদ ছিল, এই সংসদের প্রতি আসলে জনগণের কোনো আকাঙ্ক্ষা ছিল না, জনগণের কোনো চাহিদা ছিল না, জনগণের কোনো উৎস ছিল না। আপনার সংসদের কর্মকাণ্ডের ব্যাপারে জনগণ ছিল নির্লিপ্ত। এবার জনগণ একটা গণতান্ত্রিকভাবে রায় দিয়েছে, একটা নির্বাচন হয়েছে, সংসদ কার্যকর, সেখানে প্রাণবন্ত বিতর্ক হচ্ছে, সব কিছুই কিন্তু জনগণ উপভোগ করছে, দেখছে, শুনছে, বুঝছে, যেটা আগে ছিল না। এখন মিডিয়ার যুগ, হাতে হাতে মোবাইল, একটা কথা বলার সাথে সাথেই সেটা আপনার সাথে সাথেই মানে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে কথাটা। তো আমরা চেষ্টা করব বা চেষ্টা করছি, আমরা তো নির্মোহ থেকে সংসদে আমাদের বক্তব্য উপস্থাপন করা, তারপর আমরা অপ্রয়োজনীয় কথা না বলা এবং এটা মানে গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে আমাদের থাকা দরকার। অপ্রয়োজনীয় সরকারের প্রশংসা করা, ব্যক্তি বিশেষের প্রশংসা করা, স্থাবকতা করা, এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে আমি দেখছি যে সংসদ সদস্যদের এক ধরনের মনোভাব আছে। আমরা যখন সংসদীয় কমিটির সবার মধ্যে বসি, তখন অনেকেই কিন্তু কথা বলার চেষ্টা করে বা কথা বলে, যে মানে আরও বোঝার চেষ্টা করে, মানে সরকারের অবস্থানটা জানার চেষ্টা করে। তো সেখানে অন্যান্য সংসদ থেকে এই সংসদে একটা গুণগত পার্থক্য আছে। ওই যে আপনি বললেন যে আন্দোলনের প্রখা অনেকেই সংসদে এসেছেন। অনেকেই মানে হয়তো এতদিন সরকার থাকলে তাদেরকে মানে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হতো। তারাও সংসদে এসেছেন। তারা সংসদের মান মর্যাদা সম্বন্ধে তারা অত্যন্ত সরব। ধরুন আমাদের একজন সদস্য একটু একসময় একটু মানে ওই বেশি বলে ফেলেছিল একটা দুটো বিষয় নিয়ে। তো দেখলাম যে প্রত্যেকটা সদস্য কিন্তু পরবর্তীকালে সতর্ক হয়েছেন এবং ওনাকেও সতর্ক করেছেন, অন্যরাও কিন্তু বলছেন যে না, আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব, সরকারের পক্ষে যেহেতু আপনার 70 অনুচ্ছেদটা আমরা উঠিয়ে দিয়েছি, আমরা কিন্তু চাইলে বিভিন্ন বিলে কিন্তু আমরা সরকারের দলের বিপক্ষে আমরা ভোট দিতে পারবো, যদি আমরা মনে করি যে এটা আমার পছন্দ নয়, এটার সাথে আমার দ্বিমত আছে। এটা একটা কিন্তু বড় ধরনের সংস্কার। এই সংস্কারটা কিন্তু তারা বিরোধী দল অথবা অন্য মানে সেইভাবে আসছে না। এই যে মানে স্বাধীনভাবে ভোট দেওয়ার যে একটা মানে আমরা যে এটা সংস্কার করেছি, এইটা সংসদকে প্রাণবন্ত করতে, কার্যকর করতে, সিদ্ধান্ত নিতে অনেক বেশি ভূমিকা রাখবে বলে আমি মনে করি। হর্স ট্রেডিং হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? না, হর্স ট্রেডিং হওয়ার সম্ভাবনা নাই, এই কারণে যে আপনার সেখানে আদর্শ থেকে বিচ্যুতি ঘটাতে পারে কিনা? না, সেটাও 70 অনুচ্ছেদ যেহেতু না, নাই, 70 অনুচ্ছেদ মানে না থাকলেও সেখানে যে 2-3টা বিষয় আছে, সেটা হলো যে আপনার বাজেটে সরকারের পক্ষে ভোট দিতে হবে, আস্থা অনাস্থা ভোটে মানে সরকারের পক্ষে না, বাজেটে তার দলের পক্ষে ভোট দিতে হবে, আস্থা অনাস্থার প্রশ্নের মানে দলের পক্ষে ভোট দিতে হবে। তো এই দুটো আছে। আরও পাশাপাশি যুদ্ধকালীন সময়ে সংসদে যেন সদস্যরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারে, সেই বিষয়টা আছে। দুটো মানে সর্বসম্মত সিদ্ধান্ত, আর দুটা বিএনপির নোট অফ ডিসেন্ট। কিন্তু আমরা যে কোনো বিলের বিরুদ্ধে আগে কি আমরা দেখতাম যে একটা আমরা একটা প্রস্তাব উঠতে হবে যে সংসদের অধিবেশন মুলতবি রেখে আজকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে, একটা সিদ্ধান্ত নিতে হবে যে প্রত্যেক সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আপনার অবস্থা নিতে হবে। একটা সিদ্ধান্ত আলোচনা হলো, আলোচনা হওয়ার পরে আপনার এটা আর ভোটাভুটি হয় না, তখন তার এই মাননীয় মন্ত্রী বলেন, মাননীয় সাংসদ, আমরা দেখেছি, আমরা ওয়াকিবহাল, আমরা চেষ্টা করছি এবং আপনাকে কথা দিচ্ছি যে আমরা এই সংকটের একটা সুরাহা আমরা করবই। আপনি সুতরাং আপনার তরফ থেকে আপনার সিদ্ধান্ত প্রস্তাবটা আপনি আপনার মানে মুলতবি প্রস্তাবটা আপনি উইথড্র করেন। এই সুবিধাটা এখন আর নাই, বা এটা চাইলে আমি বলবো যে না, আমি এটার অনর, আমি এটার পক্ষে আমি আছি, তো সুতরাং আপনার মানে এটা আমার ভোটে দেখ। তাহলে তখন আমরা যদি দেখি যে সিদ্ধান্ত প্রস্তাবটা যৌক্তিক বা মুক্তি প্রস্তাবটা যৌক্তিক সিদ্ধান্ত, যেমন এই মুহূর্তে এই সরকার এই সংসদ সিদ্ধান্ত নেয় যে আজকে ঢাকা চট্টগ্রামে যে বিশাল মানে যানজট, এটা আগামী 3 মাসের মধ্যে এটাকে 8 লেনে পরিণত করতে হবে, এটা সিদ্ধান্ত যদি সংসদে, সেই সিদ্ধান্ত কি আছেন হাত তোলেন বা আপনারা বিভক্তি ভোট দেন, তো সেক্ষেত্রে তো আমরা মানে আমাদের একটা স্বাধীন চিন্তা করতে, অবস্থান নিতে, এটা সংসদকে আরও অনেক বেশি প্রাণবন্ত, কার্যকর
এবং গতিশীল করবে, এটা মানে আমাদের স্বাধীন চিন্তার জায়গাটাকে কিন্তু জি, জি, করে জি, দিচ্ছে, জি। সেটাও কিন্তু আমরা মনে করি এই সংসদের জন্য বড় একটা বড় প্রাপ্তি। একটা